তো গাইজ তোমরা সময় দেখতে পাচ্ছ, আর এই যে এখন খাওয়া দাওয়া করবো। খুবই ভালো লাগে এরকম ট্রাভেলার্সকে দেখলে। হ্যাঁ, দেখে আমরা যখন জার্নিতে ছিলাম লাস্ট ইয়ার, আমরাও 1 বছর দিন বাইরে ছিলাম। পুরো অল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে ভাগ করেছে দামোদর নদী। তো গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। কাল রাতে আমরা যে দাদা ভাইয়ের বাড়িতে ছিলাম, আজকে এখনও সেখানেই আছি। কিছুক্ষণের মধ্যে এখানে বেরোবো। তার আগে দাদা ভাইরা বললো সকালে টিফিন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর এখান থেকে বেরোতে। সকালে এখান থেকে খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। আর একটা কথা বলতে চাই, ভিডিও তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো জলদি এবার এখান থেকে সকালের টিফিনটা খেয়ে নিই, তারপর এখান থেকে রওনা দেবো। এখন সকালের টিফিনটা এখান থেকে করে নেবো, তারপর আমরা বেরিয়ে যাব। খাবার চলে এসেছে সামনে, আর বেশি দেরি করবো না, জলদি খেয়ে নেবো। দেখাচ্ছে আজকে মেনুতে কী কী আছে। তো চলো এটা খেয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর একটা কথা বলতে চাই, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে নাও, তখন আমি খেয়ে নিই। এই দাদাদের বাড়ি ছিলাম, আর এই যে দিদি, তো রাস্তায় দেখা হয়েছিল। তো তারপর দিদি বললো যে আমাদের বাড়ি যাওয়ার কথা, তারপর আমরা এক কথায় হ্যাঁ করে দিলাম। তারপর সারাতটা এখানেই ছিলাম, সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে ভরপেট, তারপর টিফিনও দিয়ে দিয়েছে। এর সামনে আছে, সামনের সাইকেলে, সন্তোষ সাইকেলে। তারপর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দাদা কিছু বলবে, তো শোনো মন দিয়ে। খুবই ভালো লাগলো। এরকম ট্রাভেলাররা যখন আসে আমাদের খুবই ভালো লাগে। আমাদের খুব ইচ্ছা হয় যে কখনো সময় থাকার কারণে, না থাকার কারণে তাদেরকে আনতে পারি না বাড়ি। তো কালকে সময়ও ছিল, সব কিছু ঠিকই ছিল, সেই জন্য ভাইদেরকে বললাম বাড়িতে এসো। কারণ আমরা যখন জার্নিতে ছিলাম লাস্ট ইয়ার, আমরাও 1 বছর দিন বাইরে ছিলাম, পুরো অল ইন্ডিয়া ট্রাভেলিং করেছি। তো আমাদেরকেও প্রচুর লোকজন সাহায্য করেছে। তো এইটুকু তো আমাদেরও কর্তব্য যে আমরা কাউকে সাহায্য করি। তো ভাইরা এলো আমাদের বাড়িতে, খুবই ভালো লাগলো। এখন তো এরা যাচ্ছে, আজকে যাবে ঝাড়খণ্ড। খুবই ভালো লাগে এরকম ট্রাভেলার্সকে দেখলে। হ্যাঁ, দেখে। দিদির পুরো যে জার্নিটা ছিল, কি অভিজ্ঞতা ছিল, কিরকম লাগলো? দারুণ পুরো অভিজ্ঞতা। সবাই ভাবতো যে মেয়েরা বউরা বেরোতে পারে না, বাট আমি বউ হয়ে পুরো ইন্ডিয়া কমপ্লিট করলাম, ওটাও সাইকেলে। আর আমাদের ইন্ডিয়ার লোক এতই ভালো, সব দিক থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করেছিল। আচ্ছা, এইভাবেই তোমরা সবাইকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। তাদের রাস্তা দিয়ে যারা সাইকেল জার্নি করে তাদের সাপোর্ট করো। না খেয়েও থাকতে হয়, সবাই প্রতিদিন ঠিকমতো খাবার পায় না। কেউ সকালে খেলো তো রাতে খেলো, দুপুরে খেলো না, এরকম তো হয়। সেটা আমাদের অভিজ্ঞতা এবং দাদাদের অভিজ্ঞতা, এটা হবেই, কারণ আমরা বাড়িতে নেই, আমরা রাস্তায় আছি। তার জন্য এটুকুনি সংঘর্ষ তো আমাদের করতেই হবে। তো চলো এবার এখানে বেরোনোর সময় হয়ে গেছে। তো টাটা, ধন্যবাদ দাদাকে। অনেকটা সময় দাদার সাথে কাটিয়েছি। তারপর সকালবেলা এখান থেকে রওনা দেবো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। চলো, দাদা ভাই আমাদের আগিয়ে দিয়ে আসছে ওই যে গাড়ি নিয়ে, চলো যা যাক। তো আমরা এখন আছি বারাকারে, সেখানে এই যে এই কাকুর সাথে দেখা হলো। তো কাকু খাচ্ছে, আর তার সাথে সাথে আমাদেরকেও খাওয়াচ্ছে। চলো আজকে দুপুরকার খাওয়াটা এখানে সেরে ফেলি, তারপর সামনে দিকে এগিয়ে যাবো। আজকে দুপুরের মেনুতে কী কী আছে আমাদের একবার দেখাবো। চলো। ওটা কোনো দিক্কত না ভাই, ওটা অত দরকার নাই, চলছে কিছু মাছ দেবে না কিছু। আমি তো খাই না, শ্রাবণ আছে, আপনার লিখুন তো দাও। তো গাইজ খাওয়া দাওয়া করে তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকবো। তো চলো, যে ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডকে ভাগ করে রেখেছে সেই ব্রিজের উপরে যাব। চলো, আর একটু দূরেই সেই ব্রিজ, যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। আর আমার পিছনের এই দিকটা ওয়েস্ট বেঙ্গল পড়ে, আর ঠিক এদিকে ঝাড়খণ্ড। তো ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ঝাড়খণ্ডের দিকে যাব এখন। চলো, আজকে আমরা ঝাড়খণ্ডের বেশি দূর যাব না। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দামোদর নদী। আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে ভাগ করেছে দামোদর নদী। তো ঠিক
আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই দিকটায় ঝাড়খণ্ড আর এই দিকটা ওয়েস্ট বেঙ্গল। তো চলো এখন আমরা এইদিকে যাবো। আর একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে, আর কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আজকে আমরা অবশেষে ঝাড়খণ্ড চলে যাচ্ছি। তো চলো ভিডিও জলদি সবাই শেয়ার করে দাও, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ড বর্ডারের মধ্যে ঢুকে পড়লাম। এই যে চেকপোস্ট, এটা ঝাড়খণ্ড, আর আমার পিছনে ওয়েস্ট বেঙ্গল, আর আমরা ঝাড়খণ্ডের ভিতরে চলে এসেছি। তো এই জায়গাটায় ঠিক কুয়ো থেকে এভাবে জল তুলে এখন হাত পা ধোবো এরকম। আগে আমাদের ওখানে ছিল, সেখানে অনেকটা সময় লাগতো জল তুলে, এখানে জলগুলো কম পরিষ্কার। তো এখন আমরা যে জায়গাটায় আছি চিরকুন্ডা ঠাকুরবাড়ি মন্দির, দেখতে পাচ্ছ এটা মন্দির। আর এখানে এখন আমরা বিশ্রাম নেব, তারপর বৈকালের দিকে এখান থেকে বেরোবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই জায়গাটায় ঠিক আমার সামনেই একটা কুয়ো আছে, তোমাদেরকে দেখাবো এই মন্দিরের এই কুয়োটা। তো অনেক বছর আগে যখন আমাদের বাড়িতে কুয়ো নেই, একটা কাকার বাড়ি ছিল, সেখান থেকে জল তুলতাম। তো অনেক দিন পর সেই ফিলিংসটা এখানে শেয়ার করলাম, এবং জল এখানকার একদম পরিষ্কার আর হেভি সুন্দর, এই জলটা খাওয়ার মতো। আর একটা বিষয় কি, এটা প্রায় 100 বছরেরও উপরে এই কুয়োটার বয়স। তো চলো, আর আজকে আমরা ঝাড়খণ্ড চলে এসেছি, তোমরা যেমনটা জানো। আস্তে আস্তে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আরও দূর এগিয়ে যাবো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আমরা রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছ আকাশে মেঘ করেছে, যত জলদি সম্ভব, তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিশ্চয়ই চলে যাবো। তার আগে রেডি হয়ে এখানে বেরিয়ে পড়বো, চলো যাওয়া যাক। তো গাইজ এখন বাজে প্রায় 10টা। তো নির্সাই মনু ভাই আমাদের খুব হেল্প করলো এবং এখানে থাকার ব্যবস্থা করে দিল এই যে এই জায়গাটা। তো আজকে আমাদের মানে সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে, কারণ এখন আমরা থাকার জায়গা পেলাম। মনু ভাই একটা বাইক রাইডার, তিনি আমাদের প্রচুর হেল্প করলো, দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমে। তো চলো এখন আমরা স্নান করব, তারপরে ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়া করবো। চলো, আর একটা কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখো তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধাবাটা দেখছো, আর এখান থেকে রুটি আর পনিরের তরকারি নিলাম, ওই যে দাদা ভাইয়ের গাড়িতে করে এসেছিলাম। চলো এবার এই যে খাবার, এখন প্রায় 11:30 বাজে, এখন খাবার নিতে আসলাম, এখন গিয়ে খাবো। চলো। তো গাইজ তোমরা সময় দেখতে পাচ্ছ, আর এই যে এখন খাওয়া দাওয়া করবো। ওই যে এখন প্রায় 11টা বেজে 11:30 বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে। যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।